যে সংখ্যার শেষে 5 থাকে তার বর্গ করা খুব সহজ। চলো আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝি। মনে করো আমাকে 25-এর বর্গ বার করতে হবে। নিয়ম হচ্ছে যে প্রথমে এই যে 2 আছে, 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, তাহলে 2 আর 3-এ গুণ করো, কত হবে 6। আর তারপরে 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার 25 হয়ে গেল। 25-এর বর্গ হচ্ছে 625। আর একটা উদাহরণ দেখি। মনে করো 65-র বর্গ বার করতে হবে, তাহলে 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, 6কে 7 দিয়ে গুণ করলে হবে 42, তাহলে প্রথমে 42 বসাবো। আর 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে 65 বর্গ হচ্ছে 42,025। আর একটা এক্সাম্পল দেখি। মনে করো 135-এর বর্গ করতে হবে, তাহলে 13-র পরের সংখ্যা হচ্ছে 14, 13কে 14 দিয়ে গুণ করতে হবে। এটা একটু কঠিন, কিন্তু খুব একটু মনে মনে করতে পারবে। 13কে 14 দিয়ে গুণ করলে হবে 182। আর 5-এর বর্গ হচ্ছে 25, পাশাপাশি বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 18,225। তাহলে এইভাবে শেষে যদি 5 থাকে তার বর্গ করা খুব সোজা। গুণ করার ক্ষেত্রে এই টেকনিককে কাজে লাগানো হয়, কিন্তু তার জন্য দুটো অঙ্কের মধ্যে কিছু রিলেশন থাকতে হবে। যেমন যদি এরকম সংখ্যা হয় যে 103 আর 107, যদি শেষের সংখ্যা দুটোকে যোগ করলে 10 হয় এবং তার আগের সংখ্যাগুলো যদি একই থাকে, তাহলে তাদেরকে একই টেকনিকে আমরা গুণ করতে পারবো। যেমন এই ক্ষেত্রে গুণ করলে কত হবে, 10কে 11 দিয়ে গুণ করতে হবে, হবে 110। আর 7 আর 3কে গুণ করতে হবে, হবে 21। তাহলে বড় গুণ করতে হলো না, আমরা এক লাইনে করতে পারলাম। আরেকটা এক্সাম্পল দেখাই। 82 × 88, এখানে শেষে 2 আছে আর এখানে 8 আছে, যোগ করলে 10 হয়। আর সামনের সংখ্যাটা দুটোই সেম, তাহলে কী করতে হবে, 8কে 9 দিয়ে গুণ করতে হবে, 8 9 72, আর 8 2 16, শেষের সংখ্যা দুটোকে গুণ করলে হবে 16। আরেকটা উদাহরণ দেখি। যেমন 51 × 59, এখানে 1 আর 9কে যোগ করলে 10 হয়, আর সামনের সংখ্যা দুটো একই আছে, তাহলে 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 5 6 30 হবে। আর 9 একে 9, 9 একে 9 বসালে হবে না, এখানে 09 বসাতে হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজে গুণ বা 5-এর বর্গ করতে পারি।